নমস্কার সবাইকে। রূপালী এগ্রোর আরেকটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন যাচ্ছি খামারের দিকে। আজ আবার অনেকগুলো হনুমান এসেছে। এরা মাঝে মাঝে এসে জল খায়। আজ সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, এখন আবার হালকা রোদ উঠেছে, তাই খামারের দিকে যাচ্ছি। আর কয়েকটা গাছের চারা লাগাবো বলে। চরণও আছে, চরণও লাগাচ্ছে কয়েকটা। এই দেখুন, এই গাছের মাঝখান দিয়ে কতটা জায়গা ফাঁকা রয়েছে। এখানে যদি একটা মেহগনি, একটা আকাশমণি, যে কোনো গাছ লাগিয়ে রাখা যায়, জায়গাটা পড়েই থাকবে, কিন্তু একটা গাছ লাগিয়ে রাখলে 10-15 বছর পরে অনেক বড় হয়ে যাবে। নার্সারি থেকে যখন আনা হয়, এইভাবে কালো প্লাস্টিকের ভেতরে গাছের চারাটা বসিয়ে রাখে ওনারা, তাই সেটা আমি ভালো করে ছাড়িয়ে দিলাম। এই প্লাস্টিকটা থেকে ছাড়াতে হয়, এইভাবে ছাড়িয়ে এদিকে চরণ গর্ত করেছে। এই যে দেখুন, এবার গর্তে চারাটা বসিয়ে মাটি দিয়ে দিলেই আর মরবে না। এই একইভাবে চরণ সবগুলো গাছ লাগাবে। এদিকে চারিদিকেই বৃষ্টি পড়ছে। মাটি অনেকটা নরম, ওই কাদা কাদাই হয়ে গেছে। এরকম মাটিতে শিকড় তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এই জায়গাটাও ফাঁকা আছে, এখানেই লাগানো যাবে আর একটা চারা। এই কালো প্লাস্টিকটা খুলেই চারাটা লাগাতে হবে। প্লাস্টিক না খুলে দিলে শিকড় বেরোতে অসুবিধা হবে, তাই প্লাস্টিকগুলো খুলে দিলাম আমি। এই দেখুন, এইভাবে সুপুরি গাছের চারিদিক দিয়েই সুপুরি গাছ আছে, তার মাঝে মাঝে ফাঁকায় একটা করে গাছের চারা বসিয়ে রাখবো। গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে, আর একটু ফাঁকা জায়গা পেলেই আমি একটা দুটো গাছ এইভাবে লাগিয়ে রাখি। আমার মতো গাছ লাগাতে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন। আজকের পর্বটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার আগামী পর্বে। এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।